তিনি ছিলেন একজন দার্শনিক, সন্ন্যাসী, আধ্যাত্মিক গুরু। আজ সেই ব্যক্তিরই জন্মদিন। নমস্কার, আমি ঋতুপর্ণা। মকর সংক্রান্তির দিন সূর্যোদয়ের প্রায় 6 মিনিট আগে 6:33 নাগাদ তিনি জন্মগ্রহণ করেন। যিনি ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য। তিনি মানুষকে ঈশ্বরের প্রতিচ্ছবি হিসেবে দেখেছিলেন। তিনি জাতীয় চেতনা ও জাতীয় আত্মপরিচয়ের জাগরণে অপরিসীম ভূমিকা পালন করেছিলেন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তার বাণী আজও আমরা মেনে চলি। আজ 12ই জানুয়ারি দিনটি জাতীয় যুব দিবস হিসেবেও পালিত হয়। আজ তাই সেই মহান ব্যক্তি স্বামী বিবেকানন্দের মূর্তি তৈরি করতে বসলাম। প্রথমে কাগজগুলিকে জলে ভালো করে ভিজিয়ে নিয়ে তার ওপর মাটির প্রলেপটি দিয়েছিলাম। আর এরপর একে একে সেইগুলিকেও বসিয়ে দিয়েছিলাম। আর তারপর মুখমণ্ডলটিও তার সাথে তৈরি করে নিয়েছিলাম। এখানে পুরোটাই যেহেতু আমি মাটি দিয়ে তৈরি করেছি, তাই ওনার বস্ত্র আর পাগড়িটিও মাটি দিয়েই করেছিলাম। এরপর সবটি কালার করে নিয়েছিলাম। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু স্বামী বিবেকানন্দের মূর্তিটি তৈরি হয়ে গেল। তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর আমাকে যদি তোমাদের যোগ্য বলে মনে হয়, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।